ধ্রুব সত্য একটি ঘটনা। কৌতূহলী হয়ে টর্চটা পুকুরের দিকে ঘোরালেন। খেপলা জাল ফেলছে পানিতে, ঘাড়ের উপর থেকে শুধু রক্ত চুইয়ে পড়ছে। আজ আপনাদের যে গল্পটি শোনাতে যাচ্ছি সেটি কোনো কাল্পনিক কাহিনী নয়। এটি আমার এক পরিচিত বড় ভাইয়ের জীবনে ঘটে যাওয়া একদম ধ্রুব সত্য একটি ঘটনা। ঘটনাটি ঘটেছিল ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রামে, আজ থেকে প্রায় ২০ বছর আগে। তখনকার দিনে গ্রামে বিদ্যুৎ ছিল না। সন্ধ্যের পরই চারদিক ঘুটঘুটে অন্ধকারে ডুবে যেত। শীতকাল, কুয়াশায় ঢাকা নিশিরাত। বড় ভাই ফিরছিলেন পাশের গ্রাম থেকে একা। রাস্তার দুই ধারে শুধু বড় বড় তালগাছ আর পুরনো পুকুর। বাতাসের ঝাপটায় তালপাতার খসখস শব্দ যেন কোনো অশুভ সংকেত দিচ্ছিল। হঠাৎ তার কানে এলো একটা অদ্ভুত শব্দ। মনে হচ্ছে কেউ পুকুরে জাল ফেলছে, কিন্তু এত রাতে এই হাড় কাঁপানো শীতে কে মাছ ধরবে? তিনি কৌতূহলী হয়ে টর্চটা পুকুরের দিকে ঘোরালেন। পুকুরের মাঝখানে দেখলেন একজন লোক, তার গায়ের রং কুচকুচে কালো। লোকটা বিশাল এক খেপলা জাল ফেলছে পানিতে। কিন্তু একটা জিনিস দেখে ভাইয়ের বুকটা কেঁপে উঠল। লোকটার কোনো মাথা নেই, ঘাড়ের উপর থেকে শুধু রক্ত চুইয়ে পড়ছে, আর সেই অবস্থাতেই সে নিপুণভাবে জাল ফেলছে। ভাই ভয়ে চিৎকার দিতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। ঠিক তখনই পুকুর পাড়ের বড় বটগাছটার ওপর থেকে কি যেন ফিসফিস করে ডাকল, তাকাও, আমার দিকে তাকাও। তিনি সম্মোহিতের মতো উপরের দিকে তাকালেন। দেখলেন গাছের মগডালে বসে আছে এক দীর্ঘাকৃতি নারী। তার পা দুটো উল্টো দিকে ঘোরানো, আর নখগুলো অন্তত 1 হাত লম্বা। সে খিলখিল করে হেসে উঠল। সেই হাসিটা বাতাসের সঙ্গে মিশে এক বিভৎস প্রতিধ্বনি তৈরি করল। ভাই পেছন ফিরে দৌড়াতে শুরু করলেন, কিন্তু কুয়াশায় পথ চেনা যাচ্ছে না। যতবার তিনি দৌড়ান, ঘুরে ফিরে সেই অভিশপ্ত পুকুর পাড়েই চলে আসেন। হঠাৎ মনে হলো কেউ তার পায়ের গোড়ালি খপ করে ধরে ফেলল। নিচে তাকিয়ে দেখলেন মাটির ভেতর থেকে কয়েকটা কঙ্কালসার হাত বের হয়ে আসছে। তারা তাকে মাটির নিচে টেনে নিয়ে যেতে চায়। পরদিন ফজরের আজানের সময় গ্রামের ইমাম সাহেব তাকে উদ্ধার করেন। তিনি পড়েছিলেন সেই পুকুরের ধারের কাদামাটির ভেতরে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরবর্তীতে জানা যায় ওই পুকুরে অনেক বছর আগে এক জেলের অপমৃত্যু হয়েছিল। আজও সেই গ্রামের মানুষ আমাবস্যার রাতে ওই পুকুরের ধারে যায় না। বড় ভাই আজও রাতে একা ঘুমাতে পারেন না, কারণ বন্ধ চোখের পাতায় আজও সেই মাথা কাটা জেলের ছায়া ভেসে ওঠে। নিশিরাত বড়ই রহস্যময়। কখন কাকে সে তার মায়াজালে বন্দি করে কেউ জানে না। কিন্তু আকাশটা ধীরে ধীরে উষ্ণ হচ্ছে, আলো আসছে। মনে হচ্ছে আজও বেঁচে থাকার মতো একটা দিন পাবো।